সালটা 2017 কলম্বোতে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার টি-20 ম্যাচ শুরু হবে। এমন সময় আমরা সবাই যারা সাংবাদিক ছিলাম সেই সিরিজ কভার করতে গিয়েছিলাম, প্রেস বক্সে কাজ করছিলাম। হঠাৎ করেই সরগরম অনেক আলোচনা এবং মাশরাফিকে নিয়ে কথা হচ্ছিল। কি কথা? কারণ আমরা মিডিয়া বক্সে ছিলাম, অনেক কথা শুনতে পাচ্ছিলাম না, কিন্তু হঠাৎ করেই শুনলাম যে মাশরাফি টি-20তে অবসরের ঘোষণা দিয়েছেন। সেই সিরিজটাই হবে তার শেষ সিরিজ। সেখান থেকেই শুরু পঞ্চপাণ্ডবের কারো অবসরের বা অবসর নেয়ার ঘটনার সূত্রপাত। এরপর একে একে সবার সাথেই সেই ঘটনাটা ঘটলো। সবশেষ সাকিব অবসর নেয়ার পর পঞ্চপাণ্ডবের এখন পর্যন্ত অবসরটা কেমন ছিল সে বিষয় নিয়েই আজকের ভিডিওটা। ওই যে শুরু করলাম মাশরাফির টি-20 অবসরটা, যদিও সেই অবসরটা মাশরাফি নিজ থেকে নেননি। আমি প্রেস কনফারেন্স কভার করেছি প্রায় 17 থেকে 18 মিনিট। সেখানে সে আক্ষেপটাই ছিল এবং আমরা পরে জানতে পেরেছি যে দলের পরিকল্পনা এবং হাথুরু সিং এর চাওয়াতেই মাশরাফি সেদিন অবসর নিয়েছিলেন। এরপর যে ঘটনা ঘটেছে পঞ্চপাণ্ডবের সাথে, সেটাও মাশরাফির সাথেই 2019 ওয়ানডে বিশ্বকাপের পর। ততদিনে মাশরাফি নির্বাচন করেছেন, এমপি হয়েছেন এবং বিশ্বকাপ খেলেছেন। বিশ্বকাপে একেবারে বাজে পারফরমেন্স করেছিলেন। অনেকের মত যে মাশরাফি তার আগেই তার 1-2 বছর আগে অবসর নিলে ভালো হতো। তবে এরপরে ওয়ানডে অবসর নেননি, কিন্তু যখন বিসিবি এবং মাশরাফির কথা হচ্ছিল, অনেক অনেক বেশি রিপোর্ট হচ্ছিল, অনেক বেশি আলোচনা হচ্ছিল, তখন মাশরাফিকে শুধুমাত্র অধিনায়কত্ব থেকে ছুটি দেওয়া হয়। সেটা জিম্বাবুয়ের বিপক্ষে করোনা আসার আগ মুহূর্তে 2020 সালে সিলেটে। আপনাদের হয়তোবা সেই ছবিটা মনে আছে যে মাশরাফিকে কাঁধে নিয়েছিলেন তামিম ইকবাল। ওই দিনটাই ছিল মাশরাফির শেষ ম্যাচ ওয়ানডের ক্যারিয়ারে। টেস্ট থেকেও তো অবসর নেননি বা আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়া হয়নি। এরপর যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে। মাহমুদুল্লাহ রিয়াদ তিনিও কিন্তু হঠাৎ করেই অবসর নিয়েছেন। যিনি বলা হতো যে টেস্টে সুযোগ পাবেন কি পাবেন না, রাখা হবে কি হবে না, সেই সময়টাতে বিসিবি একটা পরিকল্পনা করেছিল সবার কাছে একটা ফর্ম দেওয়া হবে টি-20, ওয়ানডে এবং টেস্ট, 3 ফরম্যাটে কে কোন ফরম্যাটে খেলতে চান বা 3 ফরম্যাটে খেলতে চান কিনা। সেই সময় কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ 3টাতেই টিক দিয়েছিলেন যে টেস্টও খেলবেন। কিন্তু যখনই সিরিজে গেলেন, একটা 100 করলেন, এরপর হঠাৎ করেই ড্রেসিং রুমে বলে দিলেন যে তিনি অবসর নেবেন। সেই কাজটাই হয়েছে, কারণ বোর্ডের কেউ জানেন না, প্লেয়াররা কেউ জানতো না, সেখানে টিম ম্যানেজার ছিলেন সাজ্জাদুল ববি, তিনিও জানেন না, হঠাৎ করেই অবসর নিয়েছেন একজন মাশরাফি, যাকে হঠাৎ করে অবসর নিতে হয়েছে, এবং আর একজন যিনি কিনা টেস্টে থাকবেন কি থাকবেন না সেই সময় তাকে বিসিবি ভরসা রেখেছে এবং হঠাৎ করে অবসর নিয়েছেন। এরপর যে ঘটনা ঘটেছে সেটা তামিম ইকবালের সাথে। তামিম ইকবাল 3 ফরম্যাটে খেলে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করেই 21 বিশ্বকাপ যখন শুরু হয় তার আগে মাহমুদুল্লাহ ক্যাপ্টেন হলেন। এবং সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় এবং সারপ্রাইজিং বিষয় ছিল যে ওই সময় ক্যাপ্টেন এবং কোচ যে টিমটা করেছিলেন, যে দুবাই ওমানে যে ওয়ার্ল্ড কাপটা হবে সেখানের দল গঠনে কিন্তু ক্যাপ্টেন এবং সেই সময়কার কোচের যে তালিকা ছিল সেখানে তামিমের নাম ছিল না। মানে ওপেনার হিসেবে দুজনের কেউই তামিমকে চাননি। সে বিষয়টা কোনো না কোনোভাবে তামিম জেনে গিয়েছিলেন এবং তখন নিজে রাগ করে নির্বাচকদের বলেছিলেন বা ম্যানেজমেন্টকে বলেছিলেন, বিসিবিকে বলেছিলেন যে তিনি সেই বিশ্বকাপে যাবেন না, খেলবেন না, টি-20টাকে খেলতেই চান না। এটা হয়তো বা অনেকেই জানেন না বিষয়টা, তারপরেও ঘটনাটা এটাই সত্য। এবং তখন থেকে কোনো না কোনোভাবে তামিম ইকবালের নাম আসলেই তামিম সরে যেতেন যে ওয়ান টি-20 তিনি খেলবেন না। বিপিএল এর সময় কথা হয়েছে, 6 মাস সময় চেয়েছেন, 3 মাস সময় চেয়েছেন, সবশেষ তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে তিনি আর টি-20 খেলবেন না, শুধু ওয়ানডে এবং টেস্টটা কন্টিনিউ করবেন। এই গেল 3 জনের কথা। এরপর মুশফিকুর রহিম 2022 সালের সেপ্টেম্বরে তিনিও জানিয়ে দিয়েছেন যে টি-20তে তিনি আর খেলবেন না। সবচেয়ে হয়তো বা আলোচনা কম হয়েছে মুশফিকুর রহিমকে নিয়ে। তাকে নিয়ে খুব বেশি প্রশ্ন ওঠেনি যে তাকে বাদ দিতে হবে অথবা কোন ক্যাপ্টেন চাননি বা কত কিছু। মুশফিক নীরবেই সরে গেছেন এবং 2022 সালে সেপ্টেম্বরে টি-20 থেকে অবসর নিয়েছেন, কারণ তিনি জানতেন হয়তোবা নতুনদের নিয়ে দল গঠন করা হবে। সবশেষ তার মানে মাশরাফি গেল, রিয়াদ গেল, তামিম গেল। এরপর ঘটনা তামিমের ওডিআইটা 23 সালের জুলাইয়ে ওয়ার্ল্ড কাপের একেবারে আগ মুহূর্তে হাথুরু সিং এর উপর রাগ করে ক্যাপ্টেন থাকা অবস্থায়
অশ্রু ভেজা চোখে বিদায় নিয়েছেন চট্টগ্রাম থেকে। সেই সময় আমি ছিলাম, সেই প্রেস কনফারেন্সে দেখেছি। আসলে তামিম যে রাগ করে নিয়েছিলেন বা অভিমান থেকে নিয়েছেন সেটা তো একেবারে স্পষ্ট ছিল। বোর্ডের অনেকেই চেষ্টা করেছেন তামিমকে ফেরাতে বা সেই অবসর নেওয়ার ঘোষণা দেওয়ার আগে অনেকে চেষ্টা করেছেন তার কাছে পৌঁছাতে, কিন্তু তার আগেই তামিম ঘোষণা দিয়ে দিয়েছিলেন। এরপর আমরা জানি যে এখনো টি-20 অবসর নিলেও ওয়ানডে এবং টেস্ট থেকে অবসর নেননি। এরপরে সবশেষ ঘটনাটা আমরা সবাই জানি যে সাকিব আল হাসান একটা মামলার কারণে, একটা রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দেশে আসতে পারবেন কি পারবেন না সেই প্রেক্ষাপট বিবেচনা করেই হয়তোবা তার ব্যক্তিগত কোনো কারণ আছে এর মধ্যে, বোর্ডের সাথে কথা বলে অবসর নিয়েছেন। এটাও একটা সিরিজ চলাকালে সময়, যে সময়টা তিনি ঘোষণা দিয়েছেন সেটা টেস্ট এবং টি-20-তে। তার মানে আমরা যে পঞ্চ পাণ্ডবের অবসরটা দেখি সেখানে কি হলো, মাশরাফি প্রথমে অবসর নিয়েছেন কোচের অথবা ম্যানেজমেন্টের একটা দাবি থেকে, এরপর মাহমুদুল্লাহ রিয়াদ ক্ষোভ থেকে হঠাৎ করে অবসর নিয়েছেন টেস্ট থেকে, এরপর তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ এবং ডমিঙ্গো সে সময় ছিল, তাদের দল থেকে দলে না রাখার প্রতিবাদে টি-20 থেকে অবসর নিয়েছেন। এরপর মুশফিকুর রহিম অবসর নিয়েছেন টি-20 থেকে একেবারে নীরবে। এরপর তামিম ইকবাল অবসর নিয়েছেন ওয়ানডে থেকে চন্দ্রিকা হাথুরু সিং এর উপর রাগ করে বা ম্যানেজমেন্টের সাথে বনিবনা না হয়, এবং সবশেষ আমরা যদি দেখি সাকিব আল হাসান অবসর নিলেন, নিজে বলেছেন সরে দাঁড়াচ্ছেন, তবে এখানে অবশ্যই পলিটিক্যাল একটা বিষয় অবশ্যই জড়িত আছে। এই হচ্ছে পঞ্চ পাণ্ডবের এখন পর্যন্ত অবসর অবসর কাণ্ড। আমি আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আপনারা আমার পেজ এবং ইউটিউব ফলো রাখবেন। ধন্যবাদ।